নমস্কার, আদাব, শুভ সকাল সকলকে। ভ্রমণ ম্যানেজ উইথের সকল সদস্যকে জানালাম সুস্বাগত। কর্মসূত্রে উত্তরবঙ্গে থাকা, তাই দক্ষিণবঙ্গের দিকে তেমন একটা যাওয়া হয় না। আর দক্ষিণবঙ্গ মানে জানেন, সেই ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা, নদীতে ঘেরা রয়্যাল বেঙ্গলদের দেশের কথাই মনে পড়ে যায় সকলের সববার প্রথমে। আর এই দেশেই যাচ্ছি আমরা 7 জনে 4টে বাইকে। প্রথমে রাস্তার কথায় আসি। আমরা গোচরণ হয়ে চলে গেছিলাম কেল্লা থেকে চলে গেছিলাম কৈখালি। আর তার সহায় ছিল গুগল মাতা, যদিও পূর্ব পরিচিত রাস্তা ছিল। পথে মিলবে অসংখ্য খাড়ি এবং মাছের ভেরি, কিছু কিছু জায়গায় আবার ইট ভাটাও দৃশ্যমান। যেহেতু নদীমাতৃক এরিয়া, তাই এখানে ইট ভাটা থাকা বাঞ্ছনীয়। আর এখানকার রাস্তা কম বেশি খুবই সুন্দর, চারিদিক সবুজে সবুজারণ্য এবং মাঝে মাঝেই ম্যানগ্রোভ গাছের ছোঁয়া দেখা যায়। আর এখান থেকে শুরু হয়ে যায় সুন্দরবনের এরিয়া। মাঝে কেল্লাতে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেইভাবে ফটো তোলা হয়নি। খেয়েছিলাম চা বিস্কুট। আর এখন চলে এসেছি কৈখালিতে। আমরা কৈখালির পাড় ধরে ধরে একটু ঘুরে বেড়াচ্ছি, চারিদিকটা দেখে নিচ্ছি এখনকার পরিস্থিতি। এই হলো সেই ফেরিঘাটটি। এখন আমরা রয়েছি কৈখালিতে। কৈখালির এটা একটা জেটি ঘাট। এখান থেকে ঝড়খালি যাওয়া যায়, মোটামুটিভাবে 1-1.5 ঘন্টার মধ্যেই ঝড়খালি যাওয়া যায়। তার নির্দিষ্ট একটা চার্ট আছে। তো আমরা আপাততভাবে কৈখালিতেই করে নেব লাঞ্চ করে তারপরে আমরা এগোবো ঝড়খালির দিকে। আমরা লাঞ্চ সেরে উঠে পড়লাম আমাদের নির্দিষ্ট বোটে। এখন যাচ্ছি আমরা ঝড়খালি। এখান থেকে ঝড়খালি যেতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে। অনেক দিন পর নৌকা বিহার করছি, তাই মন ভীষণ ফুরফুরে। এদিকে ফটো সেশনও দুর্দান্তভাবে আমাদের সকলের চলছে। এখন আমরা রয়েছি লঞ্চে, যাচ্ছি কৈখালি থেকে ঝড়খালি। এই হচ্ছে লঞ্চ। গল্প করতে করতে চলে এলাম ঝড়খালিতে। প্রথমবার এসেছি, আর শুনলাম এটা খুব বিখ্যাত একটা সুন্দরবনের অন্তর্গত পর্যটন কেন্দ্র। এখানেও থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তবে আগে থেকে বলে রাখলে সুবিধা হয়। জেটি থেকে নেমে দেখা মিলবে পথের দুধারে প্রচুর দোকানের, আর প্রচুর রকমারি আইটেমও রয়েছে এই দোকানগুলিতে। এখন আমরা ঝড়খালিতে নেমে গেছি। তো এটা সুন্দরবনেরই একটা অংশ। এখানে একটা বাঘ আছে, একটু আহত বাঘ, তাকে চিকিৎসা করা হচ্ছে। সেই বাঘকেই দেখতে যাচ্ছি। এছাড়া ছোটোখাটো পার্ক রয়েছে, এন্ট্রি ফি 30 টাকা, আর ঘাটে লঞ্চ দাঁড়ানোর জন্য 50 টাকা নিল। এই এখানে ময়ূর আছে, এই যে ময়ূর। প্রথমে হনুমানজির সাথে দেখা হয়ে গেল। এরা যাচ্ছে পুরো ফ্যামিলি নিয়ে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সেই রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। নাম সুন্দর। এটি একটি মেল বাঘ, আর বয়স 12 বছর।
চারিদিকে প্রচুর সিকিউরিটি দিয়ে ঘেরা। তো ভয় লাগলেও বেশ ভালোই লাগছিল এই রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে। সুন্দরবনের বাঘ যেমন বিখ্যাত, তেমনি কুমিরও এখানকার বিখ্যাত একটি প্রাণী। তো কিছুটা এগোতেই দেখতে পেলাম একটি কুমির সাঁতার কাটছে আর একটি কুমির রোদ পোহাচ্ছে ডাঙায় বসে। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম কুমিরটা বুঝি কিছু শিকার করবে, কিন্তু অগত্যা কুমিরটা এক পার থেকে আরেক পারে গেল আর ঘুরে ফিরে আবার আর একটা জায়গায় চলে গেল। তো যাই হোক, এইটাই ভালো লাগছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে অতিবাহিত করার মতো সময় ছিল মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টায় যেটুকু দেখা যায়, তারপরে আমরা চলে এলাম আমাদের নির্দিষ্ট পোর্টে। কিনেছিলাম সবেদা আর আচার। সেগুলোই খেতে খেতে সূর্য অস্ত দেখতে দেখতে শুরু হলো আমাদের গানের মহড়া। আজকের একদম আমাদের যাত্রাপথের শেষ পর্বে পৌঁছে গেছি। আমাদের নৌকা চলে এসেছে তীরে। এবারে আমাদের বাড়ি যেতে হবে, তারপরে আবার কিছু দিনের অপেক্ষা, তারপরে নতুন আরেকটা ডেস্টিনেশন, নতুন আরেকটা যাত্রা। এখন টোটালি স্পেল বাউন্ড। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা রয়েছি। সানসেট হচ্ছে ওই দিকে। এসে গেলাম ওইখানে। সব নাম চলে এসো, কাম কাম। চলো, বোট থেকে যখন নামলাম তখন মোটামুটি 5:30 বেজে গেছে। তখনও সূর্য নেমে গেলেও অন্ধকার নামেনি। তাই আমরা কৈখালীর আরও কিছু অংশ ঘুরতে যাব বলে বেরিয়ে পড়লাম। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধেবেলায় এই দাদার দোকানে সুন্দর গন্ধরাজ লেবুর ফুচকা খেয়ে আজকের দিনটা শেষ হলো। ওই জানে কি করেছিস, লাইট জ্বালা। আরে দাঁড়ান দাঁড়ান, আমাদের আজকের ভ্রমণ কাহিনী শেষ হয়ে গেল। আজকের গল্প কাহিনী কিছুটা বাকি রয়েছে, কারণ গল্প কাহিনীর শেষে রয়েছে সারপ্রাইজিং গিফট। দেখতেই পাচ্ছেন আমাদের 10ম বিবাহবার্ষিকী উপলক্ষে এই আমাদের ভাই বোনেরাই দিয়েছিল আমাদেরকে একটা বিরাট বড় সারপ্রাইজ। তারই কিছু অংশ ক্যামেরাবন্দি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। বৌমনি ভাবছিল যে যা আজকে সবাই চলে যাবে, যে কি হলো। এইভাবেই একটা সারপ্রাইজিং টুইস্টের মাধ্যমে শেষ হলো আজকের স্পেশাল দিনটি। নমস্কার, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।